দিনের প্রথম উপার্জনকে ভক্তি জানানো। সকালবেলা রাস্তায় চলাচল করলে অনেক সময় দেখা যায় রিক্সা সিএনজি চালকরা দিনের প্রথম উপার্জন হাতে পাওয়ার পর তাতে চুমো দেয়। তো গাড়ির স্টিয়ারিং হাতল বা কোনো অংশে ছোঁয়ানোর পরে বুকে ও চোখে লাগায়, অনেককে কপালে ঠেকাতেও দেখা যায়। তো তেমনি কোনো ব্যবসায়ীও দিনের প্রথম উপার্জনকে এভাবে ভক্তি জানিয়ে থাকে। তো নিজের কষ্ট অর্জিত অর্থের ওপর মানুষের মায়া থাকা এটা স্বাভাবিক। তো দ্বীনি ফিতরত ইসলামী এই স্বাভাবিক আকর্ষণ দোষণীয় নয়, কিন্তু এই বিষয়টা ছোঁয়াছুঁয়ি ও কপালে ঠেকানোর মতো ভক্তিমূলক আচরণ অবশ্যই পরিত্যাজ্য। প্রথম উপার্জনকে ভক্তি জানালে পরবর্তী উপার্জনের পথ সুগম হবে, এমন ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন। এইসব আচরণের সবচেয়ে নিন্দিত দিকটা হলো উপার্জনের মাধ্যমকে অর্থাৎ গাড়ি, পণ্য বা ব্যবসা প্রতিষ্ঠানকে উপার্জন দাতা মনে করা। এমনকি কারো কথাবার্তা থেকে তো পৌত্তলিকতারও আভাস পাওয়া যায়। বাস্তব কথা এই যে এই মাধ্যমগুলো উপলক্ষ মাত্র, তাই সব কিছু ঠিক থাকার পরেও সবার উপার্জন এবং সব সময়ের উপার্জন সমান হয় না। তো উপার্জন ও রিজিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনেরই হাতে। তিনি কখন কাকে কিভাবে রিজিক দেবেন এবং কোন উপায়ে রিজিক দেবেন তা একমাত্র তিনিই জানেন। তো মানুষের কাজ হলো হালাল উপার্জনের চেষ্টায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া মেধা ও শক্তি ব্যবহার করা এবং আল্লাহর কাছে রিজিক প্রার্থনা করা। এরপর মাওলায়ে কারীম দয়া করে বান্দাকে যা কিছু দান করেন তার ওপর সন্তুষ্ট থাকা এবং তার শুকরগুজারি করা। সর্বোপরি এই অটল বিশ্বাস রাখা যে উপার্জন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত মাত্র। তো নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা তা বাড়িয়ে দেন। তো কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে তোমরা যদি শুকর করো তাহলে অবশ্যই তোমাদেরকে আরো বেশি দান করব। তো উপার্জন হাতে আসার পর এই হলো একজন মুমিনের কর্তব্য। তা না করে উপার্জনের মাধ্যম উপার্জিত অর্থ করিকে ভক্তি জানিয়ে মাথায় কপালে ঠেকানো এটা সম্পূর্ণ অর্থহীন একটি আচরণ। এর সঙ্গে যদি কোনো ভ্রান্ত বিশ্বাস যুক্ত হয় তাহলে তা যে একটি গর্হিত কাজে পরিণত হবে তা আর বলার অপেক্ষাই রাখে না। অতএব আমরা এই সমস্ত ভিত্তিহীন কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ।